নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে নেব কাঁচা চাল আর মটরশুঁটি দিয়ে দারুণ স্বাদের মুচমুচে পকোড়া। এটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। এখানে আমি এক মুষ্টি আতপ চাল ভিজিয়ে নিয়েছি। এবার এটাকে আমি বেটে নেব। আর এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এক বাটি মটরশুঁটি ওর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কয়েকটা, দিয়ে দেবো কয়েকটা আদা কুচি, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো ধনেপাতা কেটে দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। আর এদিকে আমি চালটা বেটে নিয়েছি, একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে গ্রাইন্ড করে রাখা মটরশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি। আর খুব মিহি করে আমি গ্রাইন্ড করিনি, একটু গোটা গোটা রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তারপরে ভাজা জিরের গুঁড়ো দিয়ে এটাকে মেখে নিচ্ছি। এটা আপনারা বেসন দিয়েও মেখে নিতে পারেন, তবে চালের পেস্টটা দিলে পকোড়াটা আরও মুচমুচে হবে। এটা আমার মাখা হয়ে গেছে, এবার পকোড়া ভেজে নেব। তার জন্য আগে থেকেই কড়াই তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়ার আকারে কয়েকটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর হাই টু মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা রেখে এটাকে উল্টে পাল্টে একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন একটু লাল লাল করে ভেজে নিয়েছি। সবগুলো আমি তুলে নিচ্ছি আর একইভাবে বাদবাকি পকোড়াগুলো ভেজে নেব। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন। সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এটা আপনারা যে কোনো সসের সাথেও খেতে পারেন বা চা কফি দিয়ে সন্ধেবেলা খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।